Section 10 of the Muslim Family Laws Ordinance এর আন্ডারে রিকভারি অফ ডাওয়ার পেমেন্ট এই মামলাটা করা হয়ে থাকে। তো আমি সেটাই বলছিলাম যে আমাদের সেকশন 10 এ বলা আছে যে যদি কাবিননামায় কোনো স্পেসিফিক কোনো নিয়ম উল্লেখিত না থাকে যে ডাওয়ার পেমেন্টটা কিভাবে করা হবে, তাহলে ধরে নেওয়া হবে যে পুরো পেমেন্টটা প্রম্পট মানে উসুল হিসেবে ধরে নেওয়া হবে, অথবা যখন চাবে। তো অনেক সময় দেখা যায় যে উসুলটা তো কিছুটা অ্যামাউন্ট বিয়ের সময় করে ফেলা হয় গয়না কাপড় বাবদ, কিন্তু বাকি যে টাকাটা বিলম্বিত দেয়া হয়ে থাকে সেটা কিন্তু হচ্ছে যে ওয়াইফরা কিন্তু সংসার করছে দেখে তারা কিন্তু সে টাকাটা আর দাবি করে না। এই টাকাটার ইস্যু বেশিরভাগ সময় যখন রেজ হয় সেটা হচ্ছে আফটার ডিভোর্স। এই আফটার ডিভোর্স দেখা যায় যে প্রথম সুটটাই যেটা করা হয় রিকভারি অফ ডাওয়ার। তো এই নীতিমালাটা যদি প্রণয়ন করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে যেহেতু হাজব্যান্ডরা ইনসেন্টিভাইজড হবে টু পে আপ প্রম্পট ডাওয়ার, তাহলে ডাওয়ার প্রম্পট পে করে ফেললে ডাওয়ারের তো আর বিলম্বিত থাকার কোনো প্রশ্ন আসে না। তাহলে মামলার জটটাও অনেক কমে যাবে, কারণ ডাওয়ার রিকভারির মামলার সংখ্যাও অনেক কমে যাবে। এখানে একটা ওয়াইড স্প্রেড একটা মিসকনসেপশন আছে যে স্ত্রী যদি তালাক দেয় অথবা স্ত্রী যদি কোনো কারণে চলে যায়, স্ত্রী যদি সংসার করতে অনিচ্ছুক হয় তাহলে স্বামী দেনমোহর দিতে বাধ্য না। এটা কিন্তু আইন না। আমাদের আইন হচ্ছে দেনমোহর দিতে স্বামী সবসময় বাধ্য। বিয়ে যখন হলো, বিয়ের সময় অথবা বিয়ের পরে স্বামী দেনমোহরের টাকাটা স্ত্রীকে পরিশোধ করতে সে আইনত বাধ্য। এখন ডিভোর্স কি কারণে হলো, কে দিল, এটা এখানে মুখ্য বিষয় না। দেনমোহর হচ্ছে আমাদের আইন কর্তৃক প্রদত্ত একটি রাইট, উইমেন্স রাইট ইন ম্যাট্রিমনি, যেটা এক্সারসাইজ হবে নো ম্যাটার হোয়াট, যে এখানে ম্যারেজটা ডিসলভ কে করলো। এখানে নীতিমালাটা যেটা আমি বলেছি যে প্রম্পট ডাওয়ার যদি হয়ে যায়, প্রম্পট ডাওয়ার হচ্ছে যে আমরা উসুল বলতে যেটা বুঝি, উসুল তো সাথে সাথেই হয়ে গেল, এখানে আর অ্যাডজাস্টমেন্টের কোনো তাৎক্ষণিক পরিশোধ করে ফেললো, এখানে আর অ্যাডজাস্টমেন্টের কোনো বিষয় আসে না। কিন্তু সমস্যাটা হয় যখন ডেফার্ড ডাওয়ার মানে বিলম্বিত ডাওয়ার, যেটা আইন অনুযায়ী হচ্ছে ডিভোর্সের পর প্রদেয় হয়, অথবা ওয়াইফ যদি এর আগে চেয়ে থাকে, ডিমান্ড করে থাকে, তখন এই নীতিমালাটা দুইটা কথা। ছেলেরা তো অবশ্যই জানে যে দেনমোহর একটা কন্ডিশন, কিন্তু বিয়ের একটা কন্ডিশন, এটা তাদেরকে মেনেই বিয়ে করতে হবে। এখন যেটা হয় যে উসুল করে ফেললাম, বাকিটা বিলম্বিত দিব, তো এই কারণে দেখা যায় যে ওয়াইফরা তাদের রাইট থেকে ডিপ্রাইভ হচ্ছে, আর হচ্ছে যে ডেফার্ড ডাওয়ারটা নিয়ে হচ্ছে যে অনেক সমস্যা হয় পরবর্তীতে। কারণ এত বছর আগে নির্ধারিত একটা অ্যামাউন্ট, সেটা যদি আপনি 20 বছর 30 বছর পরে দিয়ে এটা সেটেল করে ফেলেন, এটা তো কোনোভাবে জাস্ট হলো না।